তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, পরীক্ষার প্রস্তুতি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব জেনারেল সায়েন্সের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার এসেছে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যেমন WBCS বলো, WBP বলো, রেল, আর্মি, জিডি কনস্টেবল এবং অন্যান্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসগুলো করলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। মোট 1000টা প্রশ্ন কিন্তু আলোচনা করব। এটা হলো প্রথম ক্লাস, মানে 1000 প্রশ্নের এটা প্রথম ক্লাস, মানে 100টা প্রশ্ন আলোচনা করব। মোট আমরা 1000টা প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? ওহম, আম্পিয়ার, ভোল্ট না ঝুলন্ত? তো কোনটা হবে সঠিক উত্তর আমাদের? একের সি, ভোল্ট। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? ভোল্ট। 2 নম্বর দেখো, সরি এটা 12 হয়ে গেছে, 2 হবে, ঠিক আছে? তো কার্যের ব্যবহারিক একক কী? কার্যের ব্যবহারিক একক কী? গ্রাম, আর্ক, জুল না মিটার? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের? অপশন সি, জুল। কার্যের ব্যবহারিক একক কী? জুল। 3 নম্বর দেখো, মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন? মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন? অপশন কি আছে? নিউটন, অ্যারিস্টটল, আর্কিমিডিস না কেপলার? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো সঠিক উত্তর হয়েছে কোনটা আমাদের? অপশন এ, নিউটন। 4 নম্বর দেখো, 4 নম্বর প্রশ্ন কি আছে? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? কি আছে? 65 ডিগ্রি সেন্টিগ্রেড, 98 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড না 98.4 ডিগ্রি ফারেনহাইট? তো সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? ডি, 98.4 ডিগ্রি ফারেনহাইট। তারপর দেখো, গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? গামা রশ্মি কী কাজে ব্যবহার করা হয়? অপশন কী কী আছে? খাদ্যের জীবাণুমুক্তকরণে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে, ক্যান্সারের চিকিৎসায় না তিনটিতেই, না উপরের তিনটিতেই? তো সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? ডি, উপরের তিনটিতেই। গামা রশ্মি কি খাদ্যের জীবাণু মুক্তকরণে ব্যবহার করা হয়, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এবং ক্যান্সার চিকিৎসাও ব্যবহার করা হয়। 6 নম্বর দেখো, কোন যন্ত্র দিয়ে তেজস্ক্রিয়তা মাপা হয়? কোন যন্ত্র দিয়ে কি তেজস্ক্রিয়তা মাপা হয়? রেডিওগ্রাফ, জিগার কাউন্টার, রেডিও মাইক্রোমিটার না ক্লাইমোমিটার, কম্পাস? তো 6-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, রেডিওগ্রাফ। রেডিওগ্রাফ যন্ত্র দিয়ে কি তেজস্ক্রিয়তা মাপা হয়। 7 নম্বর দেখো, কোন যন্ত্র দ্বারা শব্দের গতিবেগ মাপা হয়? কোন যন্ত্র দ্বারা কি শব্দের গতিবেগ মাপা হয়? টেকনোমিটার, অ্যানিমোমিটার, অল্টিমিটার না ক্রোমোমিটার? তো 7-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, টেকনোমিটার যন্ত্রের সাহায্যে কি শব্দের গতিবেগ মাপা হয়। তারপর দেখো 8, সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত? সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হলো কত? এই অপশন কি আছে? 8 আলোক মিনিট প্রায়, 1,86,000 মাইল, 1,86,000 মাইল না 8 আলোক সেকেন্ড না 30 লক্ষ কিমি? তো 8-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, 8 আলোক মিনিট প্রায়। শব্দ তরঙ্গ কি? শব্দ তরঙ্গ হলো এক প্রকার কি? এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, মাধ্যাকর্ষণ তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না কোনোটিও নয়? 9-এর সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, শব্দ তরঙ্গ হলো এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। 10 নম্বর দেখো, জলের তাপমাত্রা 4 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সি হলে সেটি কি হবে? মানে জলের তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে সেটির কি পরিবর্তন হবে? অপশন কি আছে? প্রথমে আয়তন বাড়বে এবং পরে জমে যাবে, না আয়তন কমবে না জমে যাবে, না প্রথমে আয়তন বাড়বে এবং পরে কমে যাবে? তো 10-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, যদি জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে কি প্রথমে আয়তন বাড়বে এবং কি পরে কমে যাবে। 11 নম্বর দেখো, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? মানে চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? অপশন কি আছে? চাঁদে কোনো জীব নেই, মানে চন্দ্রপৃষ্ঠ অসমতল, না চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম, না চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে? তো 11 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? সি, চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম, এই জন্য কি চাঁদে বায়ুমণ্ডল নেই। 12 নম্বর দেখো,
বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে কি করে? বিপরীত মেরু কি পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সমমেরু কি করে? পরস্পরকে আকর্ষণ করে, বিকর্ষণ করে, উত্তপ্ত করে, না তিনটি করে? তো 12 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? বি, বিকর্ষণ করে। বিপরীত মেরু যদি পরস্পরকে আকর্ষণ করে তাহলে সমমেরু কি করবে? বিকর্ষণ করবে। 13 নম্বর দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? কুলম্ব, ভোল্ট, ওহম না আম্পিয়ার? তো 13 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? ডি, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? আম্পিয়ার। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন কি আছে? সৌরমণ্ডলের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহের নাম কি? সৌরমণ্ডলের সর্বাপেক্ষা বৃহৎ গ্রহের নাম কি? তো 14 সঠিক উত্তর কোনটা হবে অপশন আমাদের? এ, বৃহস্পতি হলো কি সৌরমণ্ডলের সব থেকে বৃহৎ গ্রহ। 15 নম্বর দেখো, সবুজ আলোয় একটি লাল ফুলকে রাখলে কোন রঙের দেখাবে? মানে সবুজ আলোয় যদি একটি লাল ফুলকে রাখা হয় তাহলে ফুলটি সে কোন রঙের দেখাবে? লাল, নীল, কালো না বাদামি? তো 15 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? বি, নীল দেখাবে। 16, সৌরমণ্ডলের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? সৌরমণ্ডলের কোন গ্রহের সবচেয়ে বেশি কি উপগ্রহ রয়েছে? পৃথিবীর, শনির, ইউরেনাস না বৃহস্পতির? তো 16 সঠিক উত্তর কোনটা হবে অপশন আমাদের? শনি, শনির সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। 17 নম্বর দেখো, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে বলে, মানে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে কি বলে? স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, না অস্বচ্ছ মাধ্যম, না কোনোটিও নয়? তো 17 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? সি, অস্বচ্ছ মাধ্যম। যে মাধ্যমের দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে বলে অস্বচ্ছ মাধ্যম। নদীর জলে থাকে কি? গতিশক্তি থাকে, তাপ শক্তি থাকে, স্থিতিশক্তি না যান্ত্রিক শক্তি? তো 18 সঠিক উত্তর কোনটা অবশ্যই আমাদের? এ, গতিশক্তি থাকে। নদীর জলে কি থাকে? গতিশক্তি থাকে। তারপর দেখো 19 নম্বর কি আছে? দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টে বেজেছে, দর্পণে মানে আয়নায়, ঠিক আছে, দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টে বেজেছে তখন আসল সময় কয়টি? 4টি, 11টা, 9টা না 12টা 15? 19 সঠিক উত্তর কোনটা হবে? 9টা। দর্পণে যদি কোনো ঘড়িতে 3টে বেজেছে তাহলে তখন আসল সময় কোনটি? 9টা। 20, যদি সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মধ্যাকর্ষ বল কত? মধ্যাকর্ষ বল কেমন হবে? যদি সূর্য ও পৃথিবীর মধ্যে কি দূরত্ব দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ কি হবে? দ্বিগুণ হবে, চতুর্গুণ হবে, অর্ধেক হবে, না একই থাকবে? তো 20 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন সি, অর্ধেক হবে। যদি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব দ্বিগুণ হয় তবে তাদের মধ্যে মহাকর্ষ বল কত হবে? অর্ধেক হবে। তারপর দেখো 21 নম্বর, মেঘলা দিনে শিশির কম পড়ে কেন? মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ কি? কি আছে? মেঘ আর্দ্রতা ছড়ায়, জলের ব্যতিক্রমী প্রসারণ, মেঘ শিশির শোষণ করে, না মেঘলা রাত্রে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরেই হয়? তো 21 সঠিক উত্তর কোনটা প্রশ্ন আমাদের? ডি, মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ কি ধীরে হয়, এই জন্য কি মেঘলা দিনে শিশির কম পড়ে। 22, সময়ের সাপেক্ষে কার্য করবার হারকে কি বলে? সময়ের সাপেক্ষে কার্য করবার হারকে বলে ক্ষমতা, বেগ, বল না শক্তি? তো 22 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? ক্ষমতা। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? ক্ষমতা বলে। 23 দেখো, ফিউজ তারের পদার্থটির বিশেষতা থাকে, ফিউজ তারের যে পদার্থটি আছে তার বিশেষতা কি? নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ, না উচ্চ স্থিতিস্থাপকতা, না উচ্চ গলনাঙ্ক? 23 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ, ফিউজ তারের পদার্থটির বিশেষতা হলো নিম্ন গলনাঙ্ক। 24, সময় একটি কি? সময় কি ভেক্টর রাশি, স্কেলার রাশি, দুটি না কোনোটি নয়? সময় কি? 24 কী হবে? অপশন বি, স্কেলার রাশি। সময়ের একটি কি? স্কেলার রাশি। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? কাউডফুস, জর্জ গ্যামো, এডউইন হারল্ড না কাইনম্যান? তো 25 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? 25 সঠিক উত্তর হবে অপশন সি, এডউইন হার্ল। এডউইন হার্ল কি? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 26 দেখো, নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? নিম্নলিখিত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? সারাশি, কাঁচি, মাছ ধরবার ছিপ, না নৌকার দ্বার? তো 26 সঠিক উত্তর কোনটা হবে আপনাদের?
নৌকার দ্বার হলো কি দ্বিতীয় শ্রেণীর লিভার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা বারবার কিন্তু অনেক পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসছে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো কিন্তু, কারণ প্রতিদিন তোমাদের কিন্তু সব বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। তো 27 দেখো, শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি? জুল, সেমি, নিউটন, ডেসিবেল না ক্যান্ডেলা? তো 27-এর সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, ডেসিবেল। শব্দের প্রাবল্যের একক কি? ডেসিবেল। 28, লাল আলোর তুলনায় নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, বেশি, সমান না কোনোটি নয়? লাল আলোর তুলনায় কি নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কী হবে? কম, বেশি, সমান না কোনোটি নয়? তো 28 সঠিক উত্তর কী হবে? কম হবে। লাল আলোর তুলনায় নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। 29, কোনটি একটি জার্মান সাবমেরিন? নিচের কোনটি একটি জার্মান সাবমেরিন? তো নিউ বোট, এস বোট, কে বোট না এম বোট? 29 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আমাদের এ, ইউ বোট হলো কি একটা জার্মান সাবমেরিন। 30 নম্বর দেখো, সমস্ত বস্তুই ভূপৃষ্ঠে পতিত হয় কারণ কি? সমদ্রুতিতে, সমতরণে, সমমন্দনে না সমবেগে? 30-এর সঠিক উত্তর কোনটা হবে? আমাদের ডি, সমবেগে। সমস্ত বস্তুই ভূপৃষ্ঠে পতিত হয় কি? সমবেগে। 31, বিজ্ঞানী টরিসেলি কত খ্রিস্টাব্দে চাপমান যন্ত্র আবিষ্কার করেন? বিজ্ঞানী টরিসেলি কত খ্রিস্টাব্দে চাপমান যন্ত্র আবিষ্কার করেন? 1662, 1643, 1625 না 1671? তো 31-এর সঠিক উত্তর কোনটা হবে? আমাদের বি, 1643 খ্রিস্টাব্দে কি টরিসেলি চাপমান যন্ত্র আবিষ্কার করেন। নিউটন কিসের একক? নিউটন কিসের একক? ভরবেগের একক, ত্বরণের একক, বলের একক না কার্যের একক? 32 সঠিক উত্তর কী হবে? সি, বলের একক। নিউটন কিসের একক? বলের একক। কি রূপে ট্যাপ রেকর্ডারে শব্দ শক্তি সঞ্চিত হয়? মানে কি রূপে ট্যাপ রেকর্ডারে শব্দ শক্তি সঞ্চিত হয়? তড়িৎ শক্তি, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ আধান না তড়িৎ ক্ষেত্র? 33 সঠিক উত্তর কোনটা? অপশন বি, চৌম্বক ক্ষেত্র। 34 দেখো, পারদের স্ফুটনাঙ্ক কত? পারদের স্ফুটনাঙ্ক কত? 352 ডিগ্রি সেন্টিগ্রেড, 357 ডিগ্রি সেন্টিগ্রেড, 252 ডিগ্রি সেন্টিগ্রেড না 200 ডিগ্রি সেন্টিগ্রেড? তো 34 সঠিক উত্তর কোনটা? অপশন বি, 257 ডিগ্রি সেন্টিগ্রেড। পারদের গলনাঙ্ক কত? 257 ডিগ্রি সেন্টিগ্রেড। সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে, এই কথাটি প্রথম বলেন কোন বিজ্ঞানী? আর্কিমিডিস, গ্যালিলিও, নিউটন না কেপলার? তো 35-এর সঠিক উত্তর কোনটা? অপশন আমাদের ডি, কেপলার বলেছিলেন যে সৌরমণ্ডলের গ্রহগুলি সূর্যকে উপবৃত্তাকার পথে পরিক্রমণ করে। নিম্নলিখিত কোন তরঙ্গের সঙ্গে শব্দ তরঙ্গের বেশি মিল? নিম্নলিখিত কোন তরঙ্গের মধ্যে কি শব্দ তরঙ্গের বেশি মিল? তো অপশন কি আছে? ভূকম্পন তরঙ্গ, আলোর তরঙ্গ, গামা রশ্মি না কোনোটিও নয়? তো 36-এর সঠিক উত্তর কোনটা? অবশ্য আমাদের এ, ভূকম্পন তরঙ্গ। তারপর 37 কি আছে? ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনককে? ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনককে? তো 37 সঠিক উত্তর কোনটা হবে? অপশন আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রশান্তচন্দ্র মহালানাবিশ? তো 37 সঠিক উত্তর কোনটা হবে? ডি, আচার্য প্রশান্তচন্দ্র মহালানবিশ। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? ক্যাভেন্ডিশ, মাইকেল ফ্যারাডে, রন্টজেন না মাদাম কুরি? তো 38 সঠিক উত্তর কোনটা হবে? সি, রন্টজেন কি এক্স রশ্মি আবিষ্কার করেন। লিন তাপের বড় একক কি? লিন তাপের বড় একক কি? আর্গ কিগ্রা, কিলোজুল কিগ্রা, মিটার গ্রাম না কোনোটি নয়? 39 সঠিক উত্তর কী হবে? বি, কিলোজুল কিগ্রা। লিন তাপের বড় একক কি? কিলোজুল কিগ্রা। 40 দেখো, ব্যারোমিটার পারদ ব্যবহার করা হয়। ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ কি? ব্যারোমিটারে পারদ ব্যবহার কারণ কি? তো 40-এর সঠিক উত্তর কোনটা? বি, পারদ উচ্চমানের তাপ পরিবাহক। ব্যারোমিটারে পারদ ব্যবহারের অন্যতম কারণ কি? পারদ হলো কি উচ্চমানের তাপ পরিবাহক। 41 দেখো, নিম্নলিখিত কোন পদার্থটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে ব্যবহার করা হয়? নিম্নলিখিত কোন পদার্থটি কি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে ব্যবহার করা হয়? ট্যাংস্টেন, কপার, ক্রোমিয়াম না কোনোটিও নয়?
তো 41 সঠিক উত্তর কী অপশন আমাদের এ ট্যাংস্টেন। 42 টরিসেলের শূন্যস্থানে কী থাকে? টরিসেলের শূন্যস্থানে থাকে বায়ু, পারদ বাষ্প, স্থানটি সম্পূর্ণ শূন্য থাকে না কোনোটি নয়। তো 42 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের বি পারদ বাষ্প। টরিসেলের শূন্যস্থানে থাকে কি পারদ বাষ্প। সৌরশক্তি উৎপত্তিকরণ সৌরশক্তি উৎপত্তির কারণ কি? সৌরশক্তির উৎপত্তির কারণ কি? রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন না কোনোটিও নয়। তো 43 অপশন কি হবে সি নিউক্লিয় সংযোজন। সৌরশক্তি উৎপত্তির কারণ কি? নিউক্লিয় সংযোজন। 44 শব্দ তরঙ্গ কী থেকে উৎপত্তি লাভ করে? শব্দ তরঙ্গ কী থেকে উৎপত্তি লাভ করে? উৎসের স্থিতিশক্তি, উৎসের কম্পন, উৎসের ঘূর্ণন না কোনোটিও নয়। তো 44-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের বি উৎসের কম্পন। উৎসের কম্পন। নিম্নলিখিত কোনটি সবথেকে ভালো অন্তরক? নিম্নলিখিত কোনটি সবথেকে ভালো অন্তরক? তুলা, এরোনাইট, কাগজ না কাঠ? 45 তো 45-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের বি এরোনাইট। এরোনাইট হলো কি সবথেকে ভালো অন্তরক। 46 ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ফিউজ তার কেন ব্যবহার করা হয়? ইলেকট্রিক শক এড়াবার জন্য, তড়িৎ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ ঠিক রাখার জন্য না সি নম্বরকে যে শর্ট সার্কিট হলে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করার জন্য না কোনোটিও নয়। তো 46 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের সি নম্বরটা হবে সঠিক উত্তর। শর্ট সার্কিট হলে বিদ্যুৎ প্রবাহ থেকে বিচ্ছিন্ন করার জন্য কি ফিউজ তার ব্যবহার করা হয়। দুটি বস্তুর আপেক্ষিক বেগ যদি শূন্য হয় তবে তারা কি স্থির, সমতলে চলমান, স্থির অথবা সমবেগে চলমান না কোনোটিও নয়। তো 47 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের সি যদি দুটি বস্তুর আপেক্ষিক বেগ যদি শূন্য হয় তবে তারা কি স্থির অথবা সমবেগে চলমান। 48 দেখো সৌরমণ্ডলের কোন দুটি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে? সৌরমণ্ডলের কোন দুটি গ্রহের মাঝে কি গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে? পৃথিবী ও মঙ্গল, বুধ ও শুক্র, শনি ও ইউরেনাস, মঙ্গল ও বৃহস্পতি। তো 48-এর সঠিক উত্তর কোনটা অপশন আমাদের ডি মঙ্গল ও বৃহস্পতি। কার্য হলো কি? কার্য হলো এক প্রকার কি দুটি ভেক্টর রাশির গুণফল, একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশির গুণফল, দুটি স্কেলার রাশির গুণফল না কোনোটিও নয়। 49 সেটা তো কোনটা হবে এ দুটি ভেক্টর রাশির গুণফল। কার্য হলো কি দুটি ভেক্টর রাশির গুণফল। 50 প্রথম পরমাণুর একটি পরীক্ষালব্ধ গঠন প্রকাশ করেন কে? প্রথম পরমাণুর একটি পরীক্ষামূলক গঠন পরীক্ষালব্ধ গঠন প্রকাশ করেন কে? পিয়ের কুরি, বোর, মাদারবোর্ড না ক্যাভেন্ডিশ? তো 50-এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের সি রাদারবোর্ড। কি হবে রাদারবোর্ড। সৌরমণ্ডলের কোন গ্রহে সবচেয়ে বড় আগ্নেয় পর্বত রয়েছে? সৌরমণ্ডলের কোন গ্রহে সবচেয়ে বড় আগ্নেয় পর্বত রয়েছে? পৃথিবীতে, বৃহস্পতিতে, মঙ্গলে না শনিতে? তো 51 কী হবে মঙ্গলে। মঙ্গলে কি আছে সবথেকে বড় আগ্নেয় পর্বত। জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ জলের তুলনায় বায়ুতে শব্দের গতিবেগ কম। জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কি কম, বেশি, একই না সমান? একই বা সমান না মাঝারি? তো 52 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের এ কম। জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম। তবে দেখো ডয়টোরিয়াম ও ট্রিটিয়াস যে মৌলের সমস্থানিক তা হলো ডয়টোরিয়াম ও ট্রিটিয়াস যে মৌলের সমস্থানিক তা হলো কি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কোনোটিও নয়। সঠিক উত্তর কোনটা হবে 53 বি হাইড্রোজেন। কী হবে হাইড্রোজেন। বরফের গলনের লিনতাপ কত? বরফের গলনের লিনতাপ হলো 120 ক্যালোরিগ্রাম, 80 ক্যালোরিগ্রাম, 252 ক্যালোরিগ্রাম না 300 ক্যালোরিগ্রাম? তো 54 সঠিক উত্তর কোনটা হবে বি 80 ক্যালোরিগ্রাম হলো বরফের লিনতাপ বরফের গলনের লিনতাপ। 55 দেখো যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করে সেটি হলো কি কোন যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা হয়? সেন্ট্রিফিউজ, মাস স্পেকট্রোমিটার না সেক্সট্যান্ট না কোনোটিও নয়? তো 55 সঠিক উত্তর কোনটা হবে অপশন আমাদের এ সেন্ট্রিফিউজ।
যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন কিন্তু আমাদের সব বিষয়ে প্রশ্নোত্তর আলোচনা করা হয়। আর এটা কি জেনারেল সায়েন্সের প্রথম ক্লাস, মোট 1000টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হবে। এটা হলো প্রথম ক্লাস। 56 দেখো কী আছে, কাইনেটিক্সের মূল সূত্রগুলি কী আবিষ্কার করেন? কাইনেটিক্সের মূল সূত্রগুলি কী আবিষ্কার করেন? নিউটন, ম্যাক্সওয়েল, গ্যালিলিও না কেপলার? তো 56 সঠিক কোনটা হবে অপশন এ, নিউটন। কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ট্রান্সমিটার, মোটর, ডায়নামো না ব্যাটারি? তো 57 সঠিক কোনটা হবে আপনাদের? বি, ডায়নামো। ডায়নামোতে কি যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 58 সেকেন্ডে 20 বারের কম সংখ্যার সেকেন্ডে 20 বারের কম সংখ্যার কম্পমান উৎসের শব্দ কানে কম শোনা যায়, কানে শোনা যায় না, অনুভূতির সৃষ্টি করে কোনোটিও নয়। 20 সেকেন্ডের সেকেন্ডে 20 বারের কম সংখ্যার কম্পমান যে শব্দ সেটি কি? বি, কানে শোনা যায় না। 59 বর্ণালীর 60টি বর্ণের আলোর মিশ্রণ কোনটি? বর্ণালীর 60টি বর্ণের আলোর মিশ্রণ কোনটি? 59 সঠিক উত্তর কোনটা? 59 সি, সাদা। বর্ণালীর 60টি বর্ণের আলোর মিশ্রণ কোনটি? সাদা। পরমাণুর গড় ব্যাস কত? পরমাণুর গড় ব্যাস কত? 60। অপশন হবে এ, 10 - 10 cm। জলের আপেক্ষিক তাপ কত? জলের আপেক্ষিক তাপ কত? 61। জলের আপেক্ষিক তাপ কি সবচেয়ে কম? 0.09, সবচেয়ে বেশি না 1.05? তো 61 কী হবে? সবচেয়ে বেশি। জলের আপেক্ষিক তাপ কি সবচেয়ে বেশি। হোভারক্রাফটে পিচ্ছিলকারী পদার্থ হিসেবে সবথেকে বেশি কী ব্যবহৃত হয়? হোভারক্রাফটে পিচ্ছিলকারী পদার্থ হিসেবে সবথেকে বেশি কী ব্যবহৃত হয়? পেট্রোল, ডিজেল, মোবিল না গ্রাফাইট? 62 কী হবে? গ্রাফাইট। গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যবহার করা হয়? উত্তল, অবতল, সমতল না অসমতল? 63 কী হবে? উত্তল দর্পণ। ই = mc2 সমীকরণটিতে সি কি নির্দেশ করে? 63 কী আছে? সঠিক উত্তর কোনটা হবে? সি, আলোর গতিবেগ নির্দেশ করে। ই = mc2 সমীকরণটিতে সি কি নির্দেশ করে? আলোর গতিবেগ। সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? সিজিএস পদ্ধতিতে সরণের একক কি? মাইল, মিটার, কিলোমিটার না সেন্টিমিটার? 65 কী হবে? অপশন ডি, সেন্টিমিটার। জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 237 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড? 66 সঠিক কী হবে? অপশন এ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক হলো কি? সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক কি? ওয়াট, কিলোগ্রাম, গ্রাম না পাউন্ড? তো 67 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? সি, গ্রাম। সিজিএস পদ্ধতিতে জলসময়ের একক কি? গ্রাম। বায়ুতে শব্দের গতিবেগ কত? বায়ুতে শব্দের গতিবেগ কত? 68 কোনটা হবে সঠিক উত্তর? অপশন বি, 330 মিটার সেকেন্ড। বায়ুতে শব্দের গতিবেগ কত? 330 মিটার পার সেকেন্ড। 69 কি আছে? ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে হলো কি? ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে স্থিতিস্থাপক তরঙ্গ, ইলেকট্রন প্রবাহ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না কোনোটিও নয়? তো 69 সঠিক উত্তর কী হবে? বি, ইলেকট্রন প্রবাহ। ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে ইলেকট্রন প্রবাহ। আলফা রশ্মির প্রকৃতপক্ষে কি? আলফা রশ্মির প্রকৃতপক্ষে হলো কি? ইলেকট্রন প্রবাহ, ফোটন প্রবাহ, বেগমান বিলিয়ন নিউক্লিয়াস প্রবাহ না নিউটন প্রবাহ? তো 70 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? সি, বেগবান বিলিয়ন নিউক্লিয়াস প্রবাহ। ফোটন হলো এক ধরনের কি? ফোটন হলো এক ধরনের যৌগিক কণা, আয়রন, ভরহীন কণা না ভরযুক্ত কণা? তো 71 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? বি, আয়ন।
ফোটন হলো এক ধরনের কি আয়ন। কোয়ান্টাম তত্ত্ব প্রথম প্রকাশ করেন কে? কোয়ান্টাম তত্ত্ব প্রথম প্রকাশ করেন কে? বোর, জে থমসন, ম্যাক্সওয়েল, রাদারফোর্ড। 72 সঠিক উত্তর কি হবে? রাদারফোর্ড। কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রকাশ করেন? রাদারফোর্ড। একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা, একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা কি? সর্বোচ্চ গতিশক্তিতে অবস্থান করা, তার সর্বোচ্চ স্থিতিশক্তিতে অবস্থান করা, সর্বনিম্ন তাপশক্তি বিকিরণ করা, না তার সর্বনিম্ন স্থিতিশক্তিকে অবস্থান করা। তো 73 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? ডি। তার সর্বনিম্ন স্থিতিশক্তিকে অবস্থান করা কি একটি বস্তুর প্রবণতা থাকে, মানে একটি বস্তুর প্রবণতা সর্বদা কি থাকে? তার সর্বনিম্ন স্থিতিশক্তিকে অবস্থান করা। 74 সাইফন, সাইফন কি কাজে ব্যবহার করা হয়? সাইফন কি কাজে ব্যবহার করা হয়? 74 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? এ। জল উঁচু পাত্র থেকে নিচু পাত্রে আনার জন্য কি সাইফন ব্যবহার করা হয়। 75 কি আছে? স্বাভাবিক চাপে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? স্বাভাবিক চাপে কোন উষ্ণতায় কি জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। 75 কি? তো 75 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? অপশন সি, 4 ডিগ্রি সেলসিয়াস। মরীচিকার সৃষ্টি হয়, মরীচিকার সৃষ্টি আলোর প্রতিফলনের ফলে, প্রতিসরণের ফলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে, না কোনোটিও নয়। তো 76 সঠিক উত্তর কোনটা হবে আমাদের? 76 সঠিক উত্তর সি, অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে কি পূর্ণ প্রতিফলনের ফলে কি মরীচিকার সৃষ্টি হয়। কোন যন্ত্রের দ্বারা বায়ুর চাপ মাপা হয়? কোন যন্ত্রের দ্বারা বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার দিয়ে কি বায়ুর চাপ মাপা হয়। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে কি কি হয়? ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা যে হঠাৎ কমতে থাকে তাহলে কি হয়? প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা, অল্প মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো 78 সঠিক উত্তর কোনটা হবে অপশন আমাদের? বি, ঝড়ের সম্ভাবনা। কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে পদার্থটির, মানে কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে পদার্থটির আণবিক গঠনের উপর, গভীরতার উপর, কেলাসের গঠনের উপর, না তিনটিরই উপর? 79 ডি, তিনটেরই উপর। কোনো পদার্থের স্বচ্ছতা নির্ভর করে কিসের উপর? আণবিক গঠনের উপর, গভীরতার উপর এবং কেলাসের গঠনের উপর। 80 একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙা শব্দ ছাড়াও আর এক প্রকার শব্দ শোনা যায় কেন? কোনো একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে মানে কাঁচ ভাঙা শব্দ ছাড়াও আরেকটি শব্দ শোনা যায় কেন? তো 80 সঠিক উত্তর কোনটা হবে অপশন আমাদের? এ, উচ্চচাপে ভিতরে গ্যাস বাইরে আসে বলে। উচ্চচাপে কি ভিতরের গ্যাস বাইরে আসে বলে। 81 কোন পদার্থটি স্থায়ী চুম্বক তৈরির কাজে ব্যবহার করা হয়? কোন পদার্থটি কি স্থায়ী চুম্বক তৈরির কাজে ব্যবহার করা হয়? 81 সঠিক উত্তর কোনটা হবে? ডি, ইস্পাত। 82 কোন কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়? কোন কাজে এক্স রশ্মি ব্যবহার করা হয়? অপশন কি আছে দেখো, আসল হীরক চিহ্নিত করতে, ভাঙ্গা হাড় চিহ্নিত করতে, না ক্যান্সারের চিকিৎসায়। তো 82 সঠিক উত্তর কোনটা হবে? ডি, তিনটিতেই। আসল হীরক চিহ্নিত করতে ব্যবহার করা হয়, ভাঙ্গা হাড় চিহ্নিত করতে এবং ক্যান্সার চিকিৎসাও কিন্তু এক্স রশ্মি ব্যবহার করা হয়। কোন উক্তিটি সত্য? নিচের কোন উক্তিটি সত্য? আলো কেবলমাত্র সরল রেখায় চলে, আলো বক্ররেখায় চলে, আলো সরল ও বক্র উভয় রেখায় চলে, আলো কখনোই সরল রেখায় চলে না। 83 সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, আলো কেবলমাত্র সরল রেখায় চলে। পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক কত? কী হবে? অপশন বি, -30 ডিগ্রি সেলসিয়াস হলো কি পারদের হিমাঙ্ক। 746 ওয়াট সমান সমান কত? 746 ওয়াট সমান সমান 10 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার, না 2 হর্স পাওয়ার, না 5 হর্স পাওয়ার। তো 85 সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? বি, 1 হর্স পাওয়ার। 746 ওয়াট সমান সমান কত? 1 হর্স পাওয়ার। লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়? মিটার এককে, ওয়াট এককে, ডায়োপ্টার এককে, না জুল এককে? 86 অপশন সি, ডায়োপ্টার এককে কি লেন্সের ক্ষমতা মাপা হয়।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কী জন্য নোবেল পুরস্কার লাভ করেন? বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কী জন্য কি নোবেল পুরস্কার লাভ করেন? তো সবচেয়ে সঠিক উত্তর কোনটা অপশন আমাদের? সি। আলোর তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য, আলোর তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য কি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন? কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবথেকে বেশি? বায়ুতে, জলে, শূন্য মাধ্যমে, ধাতব মাধ্যমে? কোনটা হবে সঠিক উত্তর? ডি, ধাতব মাধ্যমে, মানে কঠিন মাধ্যমে কি শব্দের গতিবেগ সবথেকে বেশি। আলোর তড়িৎ ক্রিয়া ব্যবহৃত হয় টেলিভিশনে, সৌর ব্যাটারিতে, দীপ্তিমিতিতে, না কোনোটিতে নয়? আলোর তড়িৎ ক্রিয়া ব্যবহৃত হয় কোনটিতে? তো এটি নিয়ে সঠিক উত্তর কী হবে? সি, দীপ্তিমিতিতে কি আলোর তড়িৎ ক্রিয়া ব্যবহৃত হয়। শোষণ পাম্প কী কাজে ব্যবহার করা হয়? শোষণ পাম্প কী কাজে ব্যবহার করা হয়? পাত্রকে বায়ুশূন্য করতে, পাম্প স্টোভে, না ভূ অভ্যন্তর থেকে জল তুলতে, না তিনটি কাজেই? তো 90 সঠিক উত্তর কী হবে? সি, ভূ অভ্যন্তর থেকে জল তুলতে কি শোষণ পাম্প কাজে লাগে। সমচাপ ও উষ্ণতার সমায়তন সব গ্যাসের অনুসংখ্যা সমান, এটি কার সূত্র? মানে এটা একটা সূত্র, ঠিক আছে? মানে সমচাপ ও উষ্ণতার সমায়তন সব গ্যাসের অনুসংখ্যা সমান, এটি কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, না ডাল্টনের সূত্র? 91 অ্যাভোগাড্রোর সূত্র। জলের বাষ্পীভবনের লীন তাপ কত? জলের বাষ্পীভবনের লীন তাপ কত? 573 কিলো ক্যালোরিগ্রাম, 537 কিলো ক্যালোরিগ্রাম, 537 ক্যালোরিগ্রাম, না 537 কিলো ক্যালোরিগ্রাম? তো কোনটা সঠিক উত্তর? 92। তো 92 সঠিক উত্তর কি? অপশন সি, 537 ক্যালোরিগ্রাম হলো কি জলের বাষ্পীভবনের লীন তাপ। প্লবতার সূত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও, আর্কিমিডিস, অ্যাভোগাড্রো, নিউটন? 93 সঠিক উত্তর কোনটা হবে? বি, আর্কিমিডিস। ঘর্ষণ বল সৃষ্টি হয় কেন? 94 সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, সংস্পর্শযুক্ত দুটি তলের ক্রিয়া এবং প্রতিক্রিয়ায় ঘর্ষণ বল সৃষ্টি হয়। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে তোমাদের কিন্তু প্রতিদিন সব বিষয়ে কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়। এখানে মোট 1000টা প্রশ্ন আলোচনা করা হবে। আজকে এটা প্রথম ক্লাস, ঠিক আছে? আজকে প্রথম ক্লাসে 100টা প্রশ্ন আলোচনা করা হচ্ছে, এর পরবর্তীতে আরও আলোচনা করা হবে। মোট 1000টা প্রশ্ন। 95 দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে সেটি কি? ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার? 95 সঠিক উত্তর কি? বি, আয়োনোস্ফিয়ার। সঠিক উত্তর কী হবে? আয়োনোস্ফিয়ার। পাহাড়ে ওঠার সময় মানুষ সামনে ঝুঁকে পড়ে কেন? 96 সঠিক উত্তর কী হবে? অপশন আমাদের এ, স্থায়িত্ব রক্ষার জন্য। হাইগ্রোমিটার যন্ত্রটি দিয়ে কি মাপা হয়? 97 সঠিক উত্তর কী হবে? 97 বি, আপেক্ষিক আর্দ্রতা। হাইগ্রোমিটার যন্ত্রটি দিয়ে কী মাপা হয়? আপেক্ষিক আর্দ্রতা। যে নীতি অনুসরণ করে রকেট চলে সেটি কি? নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, না কোনোটিও নয়? 98 সি, নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে কি মহাকাশে রকেট চলে। ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে কি করি? স্থিতিশক্তি সঞ্চার করি, গতিশক্তি সঞ্চার করি, তাপশক্তি সঞ্চার করি, না কোনোটিও নয়? 99 সঠিক উত্তর কী হবে? এ, স্থিতিশক্তি সঞ্চার করি। 100 দেখো, ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর, কোনোটিও নয়? তো 100 সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেন হলো কি? তৃতীয় শ্রেণীর লিভার। তো আজকের ক্লাস এখানে শেষ করা হলো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।